ভাবুন তো, প্রতিদিনের মতো আপনি অফিসে বা কর্মস্থলে গেলেন, কিন্তু কয়েক মিনিট পরেই পুরো ভবনটি আপনার উপর ধসে পড়ল। বাইরে আপনার পরিবারের মানুষজন অপেক্ষা করছে, কিন্তু আপনি আর কখনো ফিরে এলেন না। 24 এপ্রিল 2013, সকাল প্রায় 9টা, ঢাকার অদূরে সাভারের একটি 9তলা ভবন রানা প্লাজা। কয়েক সেকেন্ডের মধ্যেই ভবনটি ধসে পড়ে, থেমে যায় হাজারো মানুষের জীবন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা এবং বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী গার্মেন্টস কারখানা দুর্ঘটনা। সাভারে অবস্থিত রানা প্লাজা ছিল একটি বাণিজ্যিক ভবন। এই ভবনে 5টি গার্মেন্টস কারখানা, একটি ব্যাংক ও কিছু দোকান ছিল। প্রতিদিন হাজার হাজার শ্রমিক জীবিকার তাগিদে এই ভবনে কাজ করতে আসতেন। 23 এপ্রিল, দুর্ঘটনাটির ঠিক একদিন আগে, ভবনটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা যায়। ব্যাংক ও দোকান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু অভিযোগ অনুযায়ী ভবনটি নিরাপদ না হওয়া সত্ত্বেও গার্মেন্টস কর্মীদেরকে পরের দিন কাজে আসতে বলা হয়। 24 এপ্রিল সকালবেলা শ্রমিকরা কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই পুরো ভবনটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো ভবনটি মাটিতে ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েন। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে তখন শুধু ইট, বালু ও লোহার স্তূপ। একে একে উদ্ধার হচ্ছিল নিথর দেহ। সময়ের সাথে সাথে ফুরিয়ে আসছিল জীবিত কাউকে উদ্ধারের আশা। ঠিক সেই সময়ে এই অন্ধকার ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন গার্মেন্টস কর্মী রেশমা বেগম। দিন গড়িয়ে 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ। চারিদিকে সবাই ধরেই নিয়েছিল আর কেউ জীবিত নেই। ঠিক 17তম দিনে উদ্ধারকর্মীরা একটি ক্ষীণ আওয়াজ শুনতে পায়। নতুন করে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টার পর রেশমা বেগমকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। 13 মে 2013, উদ্ধারের 3 দিন পর প্রথম সংবাদ সম্মেলনে রেশমা বেগম বলেন, আমি ভাবিনি ধ্বংসস্তূপ থেকে আমি জীবিত বের হতে পারবো। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 1000-এরও বেশি মানুষ নিহত হন এবং প্রায় 2500 জন মানুষ জীবিত অবস্থায় উদ্ধার হন। রেশমার এই বেঁচে ফেরার গল্পটি যেন ছিল মৃত্যুর মুখ থেকে নতুন জীবনে ফিরে আসার। তার এই অলৌকিক উদ্ধার শুধু বাংলাদেশকেই নয়, পুরো বিশ্বকে অবাক করেছিল। তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ: অতিরিক্ত তলা নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, অতিরিক্ত ভারী যন্ত্রপাতির ব্যবহার। বিশেষজ্ঞরা মনে করেন এর জন্য একাধিক ভবনের কাঠামোগুলোকে দুর্বল করে দেয়। 25 এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভবন এবং ওই ভবনের গার্মেন্টস মালিকদেরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয় এবং সরকারিভাবে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয় এবং 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানানো হয়। 27 এপ্রিল এই ভবনের 2 জন গার্মেন্টস মালিকদেরকে গ্রেফতার করা হয় এবং সাভার পৌরসভার 2 জন প্রকৌশলীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়। প্রধান আসামি সোহেল রানাকে 28 এপ্রিল গ্রেফতার করা হয়। তিনি রানা প্লাজা ধসের 4 দিন পর ভারতে পালিয়ে যাবার চেষ্টায় যশোরে বেনাপোল সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। ধ্বংসস্তূপ সরানো হয়েছে, কিন্তু সেই দিনের আর্তনাদ আজও থামেনি। হাজারো মানুষ হারিয়েছিল তাদের জীবন, তাদের স্বপ্ন এবং অসংখ্য পরিবার হারিয়েছিল তাদের একমাত্র জীবিকা নির্বাহকারী মানুষকে। রানা প্লাজা আজ শুধু একটি ভবনের নাম নয়, এটি হাজারো মানুষের অসমাপ্ত গল্প, অগণিত চোখের জল এবং একটি জাতির হৃদয় বিদারক স্মৃতি। শেষ করছি আজকের পর্ব। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।